ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি টেক রিলেটেড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের খুব সুন্দর একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো। সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাম স্ক্যানার। আপনারা হয়তো অনেকে অ্যাপটি সম্পর্কে জানেন, তবে যারা অ্যাপটি সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিও। এই অ্যাপটি দিয়ে আসলে কি করা যায়? অ্যাপটি হচ্ছে একটি ডকুমেন্ট বেসড একটি অ্যাপ। আপনার ডকুমেন্টের বিভিন্ন ধরনের ডকুমেন্টের যে ছবি বা পিডিএফ সেটা হ্যান্ডেল করাই হচ্ছে অ্যাপটির কাজ। ডিটেলসে আমরা ভিডিওর মধ্যে জানবো। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো অ্যাপটির জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ক্যাম স্ক্যানার, CAMSCANNER। ক্যাম স্ক্যানার লিখে ওকে প্রেস করে দেখবেন প্রথমেই এই অ্যাপটি চলে আসবে। তো অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে, তাই আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং এই ইন্টারফেস থেকেই মূলত আমাদের সব কাজকর্মগুলো করতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে ডান দিকের উপরে কোনায়, একটি 3 ডট। এই 3 ডটে ক্লিক করলে পরে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। অপশনগুলোর মধ্যে রয়েছে ক্রিয়েট নিউ ফোল্ডার। এখানে যদি আপনি কোনো একটি নতুন ফোল্ডার তৈরি করে তার মধ্যে আপনার যে রানিং কাজগুলো করতে চান সেজন্য আপনি একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন। ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এখানে আপনি গ্যালারি থেকে যে কোনো ডকুমেন্টের ছবি সেটা এখানে ইম্পোর্ট করতে পারেন। এরপর রয়েছে ইম্পোর্ট ফাইলস। ইম্পোর্ট ফাইলসে আপনি শুধু ছবি না, সাথে পিডিএফ ফাইলও ইম্পোর্ট করতে পারেন। এরপর রয়েছে গ্রিড ভিউ। এটা ভিউ এখন যেভাবে আছে লিস্ট ভিউ, এটা গ্রিড ভিউতে চেঞ্জ হয়ে যাবে। এরপর রয়েছে শর্ট বাই। আপনার যে ডকুমেন্টগুলো ইতিপূর্বে কাজ করা রয়েছে এগুলো আপনি কোনভাবে সর্টিং করতে চান সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন। এখান থেকে আপনার প্রিভিয়াস যে ডকুমেন্টগুলো এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে। এখান থেকে আমরা কোনো একটি ডকুমেন্টকে সিলেক্ট করে নিচে যে টিক চিহ্ন রয়েছে এখানে সিলেক্টে চাপ দেওয়ার পর এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক দিব। ক্লিক দিলে দেখবেন যে আপনার ডকুমেন্টটা ক্যাম স্ক্যানারে ইম্পোর্ট হয়ে গেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে এখানে একটি বইয়ের ছবি রয়েছে, বইয়ের একটি পৃষ্ঠার ছবি। লক্ষ্য করে দেখুন যে পৃষ্ঠার ছবিটা যদিও পাকা ভাবে তোলা হয়েছে, কিন্তু অ্যাপটা কিন্তু আসলে ডিটেক্ট করে ফেলেছে যে পৃষ্ঠাটা আসলে কোথা থেকে কোন পর্যন্ত, সেই অংশটুকু কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে রয়েছে। তারপর আপনি চাইলে এই যে চারদিকে অনেকগুলো হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেল গুলো দিয়ে আরো একটু স্মুথ ভাবে সিলেক্ট করে নিতে পারেন যে আপনার ডকুমেন্টের পেজটা কতটুকু হবে। তো সিলেক্ট করার পরে এখানে নেক্সট প্রেস করলে দেখুন যে ডকুমেন্টটা কিন্তু বাঁকা ছিল, কিন্তু সেটা একদম সোজা হয়ে সামনে চলে আসছে। এরপর উপরে আপনি এখানে অটোমেটিক তার নাম সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে নামটা নিজে আবার পরিবর্তন করে দিতে পারেন। এরপর এখানে দেখুন এই যে পিকচারটা এটা কিন্তু আসলে নিচে দেখতে পাচ্ছেন ম্যাজিক কালার একটি প্রিসেটে সিলেক্ট হয়ে আছে। আপনি এখান থেকে চাইলে অরিজিনালে রাখতে পারেন। অরিজিনালে রাখলে জিনিসটা যেমন ছিল দেখতে তেমনই হয়ে যাবে। লাইটেন দিতে পারেন ডকুমেন্টটা একটু আলোকিত হওয়ার জন্য। এরপর হচ্ছে ম্যাজিক কালার, এখানে দিলে সবচেয়ে ভালো আসে। অ্যাকুরেট কালার সহকারে একদম ব্রাইটনেস, কন্ট্রাস্ট সবকিছু একটু বেড়ে যায়। এরপর গ্রে স্কেল মোড দিতে পারেন, এটা একটা সাদা কালো ছবি আকারে আসবে এবং অরিজিনাল ছবি যেমন ছিল তেমনই আসবে। BNW বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে দিলে এটা যদিও সাদা কালো থাকবে, কিন্তু এটার ব্রাইটনেস তারপর কন্ট্রাস্ট এগুলো একটু বেড়ে যাবে। এবং BNW2 আছে এখানে আরেকটা ফরম্যাটে, এটাও সাদা
এই দুটোর মধ্যে আপনি যে কোনোটা রাখতে পারেন, সাদা কালো হিসেবে রাখতে চাইলে। এরপর আরো কিছু অপশন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, যদি এগুলো প্রয়োজন মনে করেন আপনি এগুলো কাজে লাগাতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ব্যাক বাটন, এটা দিয়ে আপনি এই পেজ থেকে পিছনের দিকে যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে লেফট, মানে এই পুরো ডকুমেন্টটাকে আপনি 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে পারবেন এভাবে, এবং বারবার এভাবে চালবে দেখবেন 90 ডিগ্রি ঘুরছে। এরপর কিউসিআর যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে কোন একটা ডকুমেন্ট ফাইলে যদি আপনার ইংলিশে কিছু লেখা থাকে পরিষ্কার একদম ঝকঝকে অক্ষরে, তাহলে আপনার এই ডকুমেন্ট থেকে যে লেখাগুলো সেগুলো কিন্তু এই অ্যাপটি স্ক্যান করতে পারে এবং স্ক্যান করে সেই লেখাগুলো কপি করে নিতে পারে। এরপর দেখতে পাচ্ছেন মডিফাই নামে একটা অপশন রয়েছে। আমরা মডিফাই থেকে এখান থেকে কন্ট্রাস্টটাকে আরো বাড়াতে পারবো বা কমাতেও পারবো, সেই সাথে ব্রাইটনেসটাকে একটু কমাতেও পারবো এবং বাড়াতেও পারবো, আমাদের যেভাবে দরকার আমরা সেভাবে করে নিতে পারবো। লাস্টে রয়েছে ডিটেলস, ডিটেলসটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারবো, যেমন এখানে ডিটেলস কিন্তু আপ ডাউন হচ্ছে। এরপর এখানে রয়েছে সেভ নামে একটি অপশন, এখানে সেভ করার পর যে ডকুমেন্টটি নতুন ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ হয়েছে, তো এই ডকুমেন্টটাকে আপনি চাইলেই পিডিএফ এ রূপান্তর করতে পারেন। এখানে দেখুন উপরে লেখা রয়েছে পিডিএফ, একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টটা পিডিএফ হয়ে যাবে। এবং এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে ফাইলটিকে শেয়ার করতে পারবেন। তবে এখানে একটা ওয়াটারমার্ক রয়েছে, যে ওয়াটারমার্কটা ক্লিন করতে গেলে এখানে আপনার প্রিমিয়াম ভার্সন নেওয়ার প্রয়োজন হবে। দেখুন এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে, যদি প্রিমিয়াম ভার্সন আপনি না নিয়ে থাকেন তাহলে এটা ওয়াটারমার্কটা কিন্তু আপনার থেকে যাবে, এটা মোছা যাবে না। আমরা এটা ক্লোজ করছি। তো এইভাবে আপনি একটি সাধারণ ছবি, বাঁকা তেরা ছবি, সেটাকে সোজা করে ডকুমেন্ট পেজ হিসাবে এটাকে আপনি পিডিএফ হিসাবে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। নিচে আরো কিছু অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। প্রিমিয়াম অপশন, অ্যান্টি কাউন্টার এফ, এরপর হচ্ছে ওয়ার্ড, পিডিএফ সিগনেচারে 3টা প্রিমিয়াম অপশন। এরপর ফাইল কম্প্রেশন, পিডিএফ সেটিং, এগুলো আপনি ফ্রি করতে পারবেন। এগুলো পিডিএফ হিসাবে সেভ করে শেয়ার করা। তাছাড়া আপনি এখান থেকে সরাসরিও শেয়ার করতে পারেন। দেখুন এখানে শেয়ার একটা আইকন দেওয়া আছে, এখানে আপনি শেয়ার সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক হিসেবে শেয়ার করতে পারেন। এরপর রয়েছে শেয়ার পিডিএফ, আপনি পিডিএফ হিসাবে সেন্ড করতে পারেন। আর এখানে প্রিমিয়াম একটা ফিচার দেখতে পাচ্ছেন, কনভার্ট অ্যান্ড অরিজিনাল, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল হিসেবে শেয়ার করতে পারেন, প্রিমিয়াম ফিচার। এরপরে যে শেয়ার জেপিজি, আপনি সরাসরি পিকচার হিসেবে কিন্তু সেন্ড করতে পারেন। এরপর শেয়ার অ্যাজ লং ইমেজ, লম্বা একটা ছবি হিসেবেও শেয়ার করতে পারবেন। শেয়ার টেক্সট, এটা হলো প্রিমিয়াম ফিচার। আমরা ব্যাকে আসছি, এখানে আরো কিছু অপশন কিন্তু আছে। মেইনলি হচ্ছে আপনার এই আমি যেটা দেখালাম আপনাদের, সেটা হলো যদি আপনার কোনো ডকুমেন্টের ছবি তোলা থাকে সেটাকে কিভাবে প্রসেস করবেন, কিন্তু মূলত এর সাথে একটা বিল্ট ইন ক্যামেরা আছে। এই ক্যামেরার মাধ্যমে আপনি যে কোনো ডকুমেন্টের ছবি তুলে নিতে পারেন। এবার আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এই হচ্ছে ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে দেখুন এখানে ডক্স লেখা রয়েছে, এখানে রেখে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টের ছবি তুলে নিতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন এখানে রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পিপিটি, এখান থেকে ছবি তুলে আপনি সেটা পাওয়ার পয়েন্টে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন। ইমেজ টু এক্সেল, এখান থেকে কোনো একটি ছবি তোলার পর সেটা এক্সেল এর মধ্যে সরাসরি নিয়ে নেওয়া যাবে। আইডি ফটো মেকার, এখানে পাসপোর্ট এন্ড আইডি ফটো মেকার, এগুলো আসলে প্রিমিয়াম ফিচার। এখান থেকে আপনি সরাসরি পাসপোর্ট বা আইডি কার্ডের জন্য এখানে মাপ সেট করা আছে অ্যাপসে, আপনি যার ছবি তুলেই এভাবে বিভিন্ন দেশে দেখুন ইউএস পাসপোর্ট, বিভিন্ন সাইজের ছবি অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো প্রিমিয়াম ফিচার, যারা অ্যাপটা পারচেজ করবেন তারা এগুলো করতে পারবেন। এরপর ওসিআর, যেটা আপনাদের বলেছি যে একটা ডকুমেন্টের ছবি তোলার পরে সেই ডকুমেন্টের যে লেখাগুলো আছে
সেগুলো অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে একটা ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইলের মধ্যে। আর ডক্স তো বলেছি কেন, এইটাই সাধারণত সবাই ব্যবহার করে। কোনো একটা পেজের ছবি তুললে সেই পেজটা প্রসেসিং করা যায়। এরপর রয়েছে আইডি কার্ড। দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য যেভাবে রেডি করা দরকার, আপনি জাস্ট একটা ড্রাইভিং লাইসেন্সের দুই পিঠে বা দুদিকে ছবি তুললে পরে, বা একটা আইডি কার্ডের দুদিকে ছবি তুললে অটোমেটিক্যালি এরকম একটা সাইজে একটা পেজে সেট হয়ে যাবে। এরপরে যে পাসপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে পাসপোর্টও যেভাবে বসে যাওয়ার কথা, ছবি দুটো দুই দিকে ছবি তুললে কিন্তু পাসপোর্টের মতো বসে যাবে এখানে। এরপর হচ্ছে বুক আর কি, কোন একটা বইয়ের ছবি তুললে পরে সে কিন্তু ওই পেজের নাম্বার কাউন্ট করে ওই বইয়ের মতো করে এক এক করে সাজাবে সিরিয়ালি। এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে, যেমন একটা বইয়ের ছবি তোলার পরে সেটা সাইজ হয়ে এই সুন্দরভাবে পেজ বাই সিরিয়ালি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে কোয়েশ্চেন বুকের ব্যবহারটা আমারও ঠিক জানা নেই। এরপর দেখুন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে গ্রিটিং কার্ড আর একটা হচ্ছে কিউআর কোড। তো গ্রিটিং কার্ড কারো ছবি, কোনো কিছুর ছবি তোলার পরে সেটা একটা শুভেচ্ছা কার্ড যেভাবে সাজানো থাকে ওইভাবে কিন্তু অটোমেটিক সেজে যাবে। কিউআর কোড যে অপশনটা, আপনারা কিউআর কোড সম্বন্ধে সবাই জানেন। এখানে সামনে কোনো কিউআর কোড নিয়ে আসলে সেটাকে সে রিড করে এখানে আপনাকে দেখাবে যে সে কিউআর কোডের মধ্যে কি লেখা রয়েছে। এছাড়া এই অ্যাপস এর আরো নানাবিধ ব্যবহার রয়েছে। এই ছিল মোটামুটি ক্যাম স্ক্যানার ব্যবহার। বাকি আপনারা নিজেরা ট্রাই করলে এর মধ্যে আরো নতুন নতুন অনেক কিছুই খুঁজে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকন প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।